বস ছাড়বে না, তুমি যাও প্লিজ, দেরি হয়ে গেলে ভালো হবে না, টাইমে আসবে, 4টে মানে 4টে, ভুলে যাও না, কিছু হলে আমি ফোন করবো, বাই। মাগো কোয়েল, গুড মর্নিং। ভেরি গুড মর্নিং। পেপারটা? হ্যাঁ শোলি প্লিজ। রাইমা বেরিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ বেরিয়েছে, একটু আগেই বেরিয়েছে, আজকে গাড়ি নিয়ে যায়নি তো তাই। তোর জন্য গাড়িটা রেখে গেছে, তোর যদি দরকারে লাগে। বড্ড বুঝদার মেয়েটা, নিজের কথা ভাবে না, কেবল অন্যের কথা ভাবে, সকলের কথা ভাবে। এটা আগে বুঝিনি। ঠিক, তুমি চলে যাওয়ার পর তোমার মা ছেলের বউয়ের আসল কদরটা বুঝতে পেরেছে। যেভাবে আগলে রেখেছে আমাদের, বুঝবো না? ঠিক, সত্যি ওর বাড়ি থেকে ওকে নিতে এসেছিল ওর কাকা কাকিমা। তাই? যাওয়া তো দূরের কথা, একদিনের জন্য ওখানে গিয়ে থাকেনি। সত্যি, অথচ ওই বাড়ি যাওয়া নিয়ে, বাপের বাড়ি যাওয়া নিয়ে কত গালমন্দ করেছি, কত খোঁটা দিয়েছি ওকে। অথচ আজ দেখো রাইমা ছাড়া একেবারে চোখে অন্ধকার দেখি। তুই চলে যাবার কোনো কষ্ট আমাদের বুঝতে দেয়নি। হ্যাঁ, যেভাবে ও কর্তব্য করে গেছে আমাদের প্রতি, we are totally dependent on her. সত্যি কথা বলতে কি, নিজের সন্তানও হয়তো এভাবে করতো না। তাহলে নিশ্চয়ই তোর দুশ্চিন্তার কারণ রাইমা। কেন মা, আপনার কি মনে হয় আমি আপনার ছেলের শত্রু? শত্রু কি মিত্র সেটা তুমিই ভালো বুঝবে। মা আপনি এরকম ভয় পাবেন না, ও পেয়ে যাবে চাকরি, ও চেষ্টা করছে তো। হ্যাঁ ও চেষ্টা করছে মা। শেষ পর্যন্ত আমার ছেলেটাকে একেবারে বাড়ি ছাড়া করে ছাড়বে? কি কুক্ষণে যে কখন নজর পড়েছিল তোমার দিকে, তুমি আসার পর থেকে সংসারটা একেবারে ছাড়খার হয়ে গেল। আমার ছেলের জীবনটা একেবারে শেষ করে দিল। কনিষ্ক, কনিষ্ক, মেয়েটা তোমার মাকে যেভাবে ভালোবাসার বাঁধনে বেঁধেছে না, ইটস অ্যামেজিং। তুমি জানো তোমার মা আজকাল সকালে উঠে রাইমা যা খেতে ভালোবাসে সেসব রান্না করে। ডেজ অফ মাশরুম অ্যান্ড বেবি কর্নস আর ওভার। এই শোনো না, রাইমা মনে করে দিতে বলেছে, এখানে নাম্বারটা রয়েছে ওষুধের দোকানের, আর ওষুধের লিস্ট রয়েছে, এগুলো আনিয়ে নেবে তোমার জন্য। ওকে ওকে। কোকো, তুই লাঞ্চে কি খাবে? আমি লাঞ্চে আমার জন্য আর আলাদা করে কি আর এই তুমি কোথায় যাচ্ছ? তুমি এখন কোথায় যাচ্ছ? আমি আমার ওই কয়েকটা কাজ আছে, সেগুলো সারবো। তাছাড়া রাইমা বলছিল যে গাড়িটার ক্লাচ প্লেটটা নাকি একটু গোলমাল করছে। না ভাবছিলাম মেকানিক একবার দেখিয়ে আসি, তাই আর কি। আমি চলে গেছিলাম বলে আমি হঠাৎ করে এদের কাছে এত অপ্রয়োজনীয় হয়ে গেছি। না না না, এরা তো আমারই বাবা, আমার মা, আমার স্ত্রী। এদের কাছে আমি এত অবাঞ্ছিত হয়ে যেতে পারি না। এটা তো আমারই বাড়ি। বলছি তোমরা সবাই এরকম চুপ করে আছো কেন গো? মানে কেমন লাগছে বলো না ও ছোটদি ভাই? খুব সুন্দর, বিউটিফুল। বিউটিফুল? হ্যাঁ বিউটিফুল তো, একেবারে বোল্ড অ্যান্ড বিউটিফুল। দেখ 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 কি সুন্দর লাগছে আমাদের ইয়েকে, মানে লতিকাকে। হ্যাঁ লতিকাকে। হ্যাঁ যাচ্ছে তো ওরকম একটা বদমাশ বরের সাথে দেখা করতে, তার জন্য এত সাজ। বেরোচ্ছে বেরোচ্ছে। হ্যাঁ বেরোচ্ছে। বেরোচ্ছি বেরোচ্ছি মানে কি? এখনো বেরোনি কেন?
ওদিকে সান্নালের লোকজন তো বেরিয়ে গেছে। আচ্ছা ওরা বাড়িতে করছেটা কি? তুমি একটু তাড়া দাও না। এই বাবা কি বলে তাড়া দিই বলো তো? ঈশানও তো সামনেই রয়েছে। ঠিক আছে ঠিক আছে, তুমি ফোন রাখো, আমি ললিতাকে ফোন করছি। আচ্ছা বাবা এত মাথা গরম কেন করছো? আমি 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 বলছি দোলনকে বলছি। দোলন। হ্যাঁ হ্যাঁ বড় মামি, কি বের কর, ওখান থেকে তো বলেই যাচ্ছে। নতুন বৌদি, ও নতুন বৌদি, দেখ নতুন বৌদি? নতুন বৌদিটাকে? ইয়ে মানে ওই ইয়ে ম্যাম আমি নতুন বৌদি, একেবারে নতুন। হ্যাঁ হ্যাঁ ছোট বৌদি মানে এই ছোট বৌদি আবার তোর নতুন বৌদি হলে কবে? ওই তো যবে থেকে বৌদির বাচ্চা হবে জানলে, নতুন খবর না। হ্যাঁ খবরটা কি নতুন না? আচ্ছা কমলি নতুন বৌদি, বলছি কি এই ব্যাগটা না আমার শাড়ির সাথে একদম ম্যাচিং, তাই আমি ঝাঁপিয়ে পড়ে এসে ব্যাগটা নিয়ে নিলাম। নিয়ে যাই, ঝাঁপিয়ে চলে যাই। হ্যাঁ চলো চলো বেরোই। এই যাচ্ছিস না কেন বলতো? যা না। হ্যাঁ চলো না, আরে চলো না। ওরে বাবা এই যে কোথায় যাচ্ছ? বাড়ি শুদ্ধ সব লোককে ঘটা করে বলার কি দরকার ছিল? হ্যাঁ আর আর এই ঘন ঘন কি সুন্দর কি সুন্দর কি? হ্যাঁ মানেটা কি? ঈশান দেখো আমি এত নার্ভাস, আমার এত মন খারাপ, আর তুমি আমার বকাবকি করছো। আরে বাড়ির সবাই তো আমাকে চিয়ার আপ করবার জন্য কি সুন্দর বলছে। আচ্ছা ঠিক আছে, তুমি তুমি এখন আর বেশি কথা বলো না, চুপ করে থাকো। কাণ্ড, ললিতা ঈশানের জন্য সেই পুরনো ঘটনা ফিরে ফেরতে আবার ঘটাতে হচ্ছে। কি রোমান্টিক! ও কি রোমান্টিক! ভাবতে গেলে পর একটা রোমাঞ্চ উপস্থিত হয়। আচ্ছা কিন্তু ধরো আমরা দুজনে যদি সেই আমাদের পুরনো দিনগুলোতে ফিরে যেতে পারতাম, কেমন হতো বলো দিদি? আচ্ছা ধরো তোমার স্মৃতিভ্রংশ ঘটেছে। স্মৃতিভ্রংশ মানে তুমি সব ভুলে গেছো। কেন ভুলে গেছো? তাহলে আমি নতুন করে কি ঘটাতাম? কি আনন্দ লাগছে ভাবতে, কি দারুণ লাগছে, দারুণ দারুণ। আচ্ছা ধরো তোমার স্মৃতিভ্রংশ ঘটেছে, ভুলে গেছো, তাহলে আমি নতুন করে কি ঘটাতাম? কি আনন্দ লাগছে ভাবতে, কি দারুণ লাগছে, দারুণ দারুণ। দারুণ লাগছে, লাগছে দারুণ। আমি তোমাকে ভুলে গেলে তোমার দারুণ লাগে? এটা আমি আবার কখন তোমাকে বললাম? এই তো বললে তুমি কি ওই স্মৃতি কি জানো, ওই মনে পড়বে না কি জানো বললে। আরে কি নেই বুঝলে না, অতীতের স্মৃতি একটু ঘাটতে ইচ্ছে করে না, ভালো লাগে না। আচ্ছা কিন্নি তোমার মনে আছে, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। একবার আমাদের অ্যানিভার্সারি ডেটে আমি তোমার জন্যে রজনীগন্ধা এনেছিলাম, কিন্তু বিনিময়ে তুমি আমার মুখে কিন্তু খুব বকেছিলে। আহা, বকবো না বুঝি? ঘর ভর্তি লোক, তারা তোমার সঙ্গে দেখা করবে বলে বসে রয়েছে, তো সেদিন নিচে তুমি কত রাত্রির করে বাড়ি ফিরলে, আমি নিয়ে এলে এক গোটা রজনীগন্ধা, তাড়াতাড়ি সামনে আমাকে দিলে, তারা সব দেখলো, লজ্জা করে না বুঝি?